প্রাকৃতিক সৌন্দর্যের রাজা দোহার-নবাবগঞ্জ ঢাকা জেলার মধ্যে সুন্দর একটা জায়গা। তাই এই দুই থানার সৌন্দর্যে ছড়িয়েছে মানুষের মাঝে মুগ্ধতা। তাই আজকে পরিচয় করিয়ে দেব দোহার-নবাবগঞ্জের মধ্যে হতে যাচ্ছে সৌন্দর্যের সেরা একটা জায়গা। আসসালামু আলাইকুম। ঘোরাঘুরি আমি সবসময় পছন্দ করি, তাই তো দুপুরবেলা চৈতা রোদের মধ্যে কোনো রকম পরিকল্পনা ছাড়া ফরহাদ আর আমি বের হয়ে পড়ি বাইক নিয়ে ঘোরাঘুরি করতে। তবে ফরহাদ আমাকে আজকে টোটালি অবাক করে দিয়েছে, এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছে যেখানে লোকালয় নেই বললেই চলে। তবে হ্যাঁ, অনেকে এসেছে এখানে পিকনিক করার উদ্দেশ্যে, খিচুড়ি রান্না করে খাবে এখানে। কারণ পিকনিক করার জন্য এত সুন্দর জায়গা দোহার-নবাবগঞ্জের মধ্যে খুব কমই আছে। নিরিবিলি সুন্দর পরিবেশ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না দোহার-নবাবগঞ্জে। তাই ফরহাদ বলল, কাকা এখানে কিন্তু অনেকে আসে পিকনিক করার উদ্দেশ্যে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, আমরাও একদিন আসেন এখানে এসে পিকনিক করি, খিচুড়ি রান্না করে খাই সবাই মিলে। এরপর কিছুটা পথ আসার পর টোটালি অবাক হই, কারণ রাস্তার সাথে ব্রিজের কাজ করতেছে। তাই মনে হলো এই কনস্ট্রাকশনের কাজগুলো যদি সম্পূর্ণরূপে শেষ হয় তাহলে দোহার-নবাবগঞ্জের মধ্যে সবচেয়ে সুন্দরতম রাস্তা হতে যাচ্ছে। কারণ চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এবং বিলের সৌন্দর্য দেখে মানুষের মাথা নষ্ট হয়ে যাবে। তাই নিজেকে কন্ট্রোল করে আর ধরে রাখতে পারলাম না, মনে হলো এই সৌন্দর্যের মাঝে কিছুটা সময় কাটিয়ে যাই এখানে। তাই তো ফরহাদ আর আমি নেমে পড়লাম বাইক থেকে, আর নামার পর দেখলাম কেউ এখানে নেই বললেই চলে। কারণ বিলের মাঝখানে এই সুন্দর রাস্তাটা হতে যাচ্ছে, যার কারণে লোকালয় নেই বললেই চলে আশেপাশে। তাই তো ফরহাদকে বললাম, দে আমাকে কিছু ভিডিও করে সৌন্দর্য তুলে ধরবো মানুষের মাঝে, কারণ এই সুন্দর জায়গা সম্পর্কে জানে না অনেকে। কারণ এই ভিউটা লাখ টাকার ভিউ, শুধু আমাদের গ্রাম বাংলাতেই পাবেন সম্পূর্ণ ফ্রিতে। তাই শহরের ইট পাথরের দেওয়াল ছেড়ে চলে আসুন গ্রাম বাংলার নদী নালা খালবিল ঘুরতে। তবে একটা কথা বলতে পারি, এই সৌন্দর্য মুগ্ধ হবেন, আমার মতো হাত উঁচা নিচা করে কিন্তু ঘুরবেন, আর আরো ভালো লাগবে, প্রাকৃতিক সৌন্দর্যটা সেরাভাবে উপভোগ করতে পারবেন। এখন আসেন দোহার-নবাবগঞ্জের মধ্যে এত সুন্দর জায়গা কোথায় খুঁজে পেলাম। এটা হলো গোবিন্দপুর মুসলিম হাটি। রাস্তার কাজ চলমান আছে, যদি হয়ে থাকে তাহলে সেরা একটা রাস্তা এবং সুন্দর জায়গা হতে যাচ্ছে। কারণ এই রাস্তার চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে স্টিলের ব্রিজের সৌন্দর্য আপনাকে প্রতিনিয়ত মুগ্ধ করবে। তাই তো মনে হবে চলে আসি একদিন ঘুরে গোবিন্দপুর মুসলিম হাটি বিল থেকে। তবে সামনের কিছু জায়গাটা হয়তো জালালচর পড়েছে, কারণ অনেকে বলেছে আমাকে। তাই ভুল হলে অবশ্যই জানাবেন, কারণ আমি প্রথমবারের মতো গিয়েছিলাম সেখানে। আর এটা চুরাইন থেকেও আসতে পারবেন, এই সাইডে মেঘোলা থেকেও আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।